আল্লাহর কোরআনকে মানে জীবন সাকসেস হবে। হাম নগমায়ে কুরআনি দুনিয়া কো সুনা দেंगे, हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे, हर कल्ब में चाहत की एक आग लगा देंगे। এই কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখাতে, এই কোরআন এসেছে মানুষকে আলোর পথে নিয়ে যেতে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে। বাপজান আমার, আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, পৃথিবীতে জাল জয়ীফ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন যদি আপনার এই কিয়ামতের আগে আগে, যখন কিয়ামত হবে, ইয়াজুজ মাজুজ আসবে, সে তার আগে এই কোরআনের একটাও আয়াত আর খুঁজে পাবেন না। সেই দিন আফসোস করবেন যে আজ আল্লাহর কোরআন কেন আমি পড়লাম না, আল্লাহর কোরআনের আয়াতের অর্থ কেন মানলাম না। যদি আমি মানতাম, দান করতাম, সাদকা করতাম, ঈদগাহে সালাত আদায় করতে হবে, দান করতাম। বাপজান আমি আপনাদের বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যখন কিয়ামত হবে ইয়াজুজ মাজুজকে পাঠানো হবে। ইয়াজুজ মাজুজকে পাঠানোর পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে চলে আসবে, ভাইরে বন্ধুরে আমার, বাপজিরে আমার, তখন আপনাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আপনার সর্বপ্রথম যেটা ক্ষতি করবে, যেটা উপকার করবে, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে আজকে ভাই অনেক আপনাদের জালসায় মেলা বসেছে, অনেক মহিলা চলবে, মেকআপের বক্স কিনবে, আয়না কিনবে, একটা মূর্তির মতো ছেলে ছোট্ট বাচ্চার জন্য খেলার পুতুল কিনবে। সেই জিনিসগুলো যদি আপনার বাড়িতে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগে সেইগুলো জিনিসকে ভেঙে চুরমার করে ফেলবে, তারপরে ইয়াজুজ মাজুজকে পাঠানো হবে। ইয়াজুজ মাজুজ যখন চলে আসবে, আপনার নিকটে এসে বলবে, বল আল্লাহকে বিশ্বাস করিস কিনা, আল্লাহর কথা মেনেছিলে কিনা, আল্লাহর নবীর হাদিসকে মেনেছিলে কিনা। যদি আপনি বলেন মেনেছি, আপনাকে কত পথ অনুসরণ করে আপনাকে ভালো দৃষ্টিতে তাদের দিকে অবলম্বন করে নিবে, তাদের দিকে ডেকে নিবে। আর যদি আপনি বলেন না ভাই না, ইয়াজুজ মাজুজ আমি আল্লাহর কিতাবকে মানিনি, আল্লাহর নবীর হাদিসকে মানিনি, আল্লাহর পথে দান করিনি, ভাইরে বন্ধুরে আমার, সেই দিন তোমাকে নয়, তোমার বউকে হোক না কেন, তোমার মেয়েকে হোক না কেন, তোমার উভয় জাতিকে হোক না কেন, সেই দিন লাথি মেরে আপনাকে বের করে দিবে। সেই দিন আপনি কিছুই পাবেন না, সেই দিন সাফায়াত পাবেন না। কারণ আজ দুনিয়াতে আমি মাশরিকুল বলে যে আপনাদের সামনে বলছি, তাই আপনাদের জীবনকে রক্ষা করার জন্য, কি থেকে জীবন রক্ষা করব, আপনার জাহান্নাম থেকে জীবন রক্ষা করার জন্য এত কোরআন হাদিস বলি। আর যদি আপনাদের ভিতরে খৌফ থাকতো, ঈমান থাকতো, আল্লাহর উপরে তাহকিকি থাকতো, নবীর উপরে তাওহীদ নিয়ে বিশ্বাস থাকতো, তাহলে তোমরা হয়তো পারে আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই বুঝতে পারতে না।